আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে দুনিয়া থেকে তার নিকটে আহ্বান করেন 40 দিন পূর্বে নোটিশ জারি করে দেন, বাংলাদেশের অমুক গ্রামে ওই ব্যক্তির জান কবজ করার জন্য তোমাকে বলা হলো। 40 দিন আগে নোটিশ জারি হয়ে গেল। 40 দিন আগে যখন নোটিশ পেয়ে যায়, যিনি দুনিয়াতে চলাফেরা করেন তার মনের পরিবর্তন হতে শুরু করে দেয়। তার চলাফেরার বাসন চলাফেরাগুলো সমস্ত পরিবর্তন হয়ে যায়। আল্লাহর নবী বর্ণনা করেছেন, যারা ইমানি মৌতের অধিকারী, যারা ভালো মৌতের অধিকারী, যারা ভালো মৌত যাদের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা করে দেন, যাও আমার ওই বান্দার জান কবজ করে আসো। আজরাইলকে নোটিশ করে দেয়। আজরাইল আলাইহিস সালাম তিনি তো আসেন, সঙ্গে অনেকগুলো ফেরেশতা তার সঙ্গে আসেন। জোরে বলে আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম আসেন আর সঙ্গে অনেকগুলো ফেরেশতাও আসেন। যারা ভালো মৌতের অধিকারী, মানে মৌতের অধিকারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আল্লাহ নোটিশ করে দেন, আমার এ গোলাম আমার কাছে এত প্রিয় ভালো বান্দা, ও ফেরেশতারা এই ভালো বান্দার জান কবজ করে নিয়ে আসো, তবে যেন কষ্ট না পায়। আল্লাহু আকবার। কষ্ট না পায়। ফেরেশতারা এই জান কবজ করে তার রূহটা নেওয়ার জন্য একটা সাদা রুমাল ব্যবহার করেন, সুগন্ধিযুক্ত সাদা রুমাল। এত সুগন্ধিযুক্ত সাদা রুমাল আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার বর্ণনা করেছেন। যারা ভালো ইমানে মউত, সন্তান মায়ের স্তন পান করতে করতে যখন ঘুমের ঘরে চলে যায়, ঘুমের ঘরে চলে যায়, সন্তানের মুখ থেকেই মা তার স্তনটা যখন টেনে নেয়, সন্তান যেমন বুঝতে পারে না। ইমানদারের মউত আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মারফতে সেই পরিমাণে ইমানি মউত যাদের তাকদিরে বরাদ্দ হয়ে যায়, আল্লাহ কবুল করেন, তাদের এই রূহটা কবজ করার জন্য এর চাইতে সহজ উপায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। ও আল্লাহ, ও রব, মেহেরবানি করে আমাদের নসিবে ইমানে মউত বরাদ্দ দিয়ে দাও। বলেন আমিন। জোরে বলেন আমিন। রূহ কবজ করা হয়ে গেল, নিয়ে নিলেন। এই রূহটা নিয়ে ফেরেশতারা সুগন্ধিযুক্ত রুমালে নিয়ে নেন। এইটা নিয়ে রওনা দিচ্ছেন সরাসরি ইল্লিয়িন নামক স্থানে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় নির্ধারণ করেছেন, যে জায়গায় ভালো আত্মা রাখার জায়গা নির্ধারণ করেছেন, অর্থাৎ ইল্লিয়িন নামক জায়গা, এটি জান্নাতি পরিবেশ। ওই জায়গায় যখন যায়, ফেরেশতারা প্রতিযোগিতা করে, আত্মাটা নিয়ে যখন আসমানে, প্রথম আসমানে যায়, সুগন্ধিযুক্ত এই রূহ এত সুন্দর, আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। ফেরেশতারা প্রশ্ন করে, ভাই এই ব্যক্তি যার জান কবজ করে নিয়ে যাওয়া হচ্ছে, এত সুন্দর আয়োজন কেন? ফেরেশতারা জবাব দেয়, ইনি হচ্ছেন আল্লাহর প্রিয় গোলাম। আল্লাহ যা বলেছেন তা মেনেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন তা অমান্য অর্থাৎ পরিহার করে চলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা করলেন, এই সুগন্ধিযুক্ত এই রুমালটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িন নামক জায়গায় পৌঁছে দিলেন। আর ইল্লিয়িন নামক জায়গায় যদি পৌঁছে যায়, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে তার কোনো আর সমস্যা হবে না। ভালো আত্মার বৈশিষ্ট্য হচ্ছে এই মউতের আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণপূর্ণ মউত যাদেরকে দান করবেন, ফেরেশতাদের ব্যবহার তাদের সাথে এইরকম হবে। খারাপ আত্মা যাদের, অর্থাৎ
বেঈমান লোক যারা, আল্লাহ বলেছেন একটা, করেছে আর একটা। আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, বিপরীতে নামাজ বন্ধ করেছে। আল্লাহ বলেছেন জমিন আমার, হুকুম চলবে আমার, বিপরীতে জমিন আল্লাহর হুকুম চলেছে। আমেরিকা জমিন আল্লাহর হুকুম চালাইছে মানুষের, জমিন আল্লাহর হুকুম চালাইছে মানব রচিত আইন দিয়ে। জমিন আমার, জমিনের মধ্যে ন্যায়ভাবে চলতে হবে, কিন্তু তোয়াক্কা করে নাই, অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে। শুধু হত্যাই নয়, মানুষের বডির উপরে নাচানাচি করেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান কবজ করবেন কেমন করে, ফেরেশতাকে নোটিশ করে দিলেন। যখন আজরাইল সাল্লাম এসে তখন ওই আত্মাকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, রেডি হও, বের হয়ে আসো, বের হয়ে আসো। তখন এই আত্মা পালাতে শুরু করে, বের হতেই চায় না। যেখানে লুকায় আজরাইল সেখানে গ্রেফতার করে, পালানোর চেষ্টা যেখানে করে, লক্ষ্য করুন তার অপারেশন আজরাইলের এমন ভাবে তিনি তার হুকুম পালন করছেন। পা থেকে তাকে ধরতে শুরু করে দেন, পায়ের নড়াচড়া বন্ধ হয়ে গেল। হাতের দিকে রুহটা গিয়ে আশ্রয় নিয়েছে, হাতের শক্তি শেষ করে দিলেন। বডি নড়াচড়া করছে, বডির শক্তি নষ্ট করে দিলেন। শেষ পর্যন্ত যখন এই রুহটা এসে যখন এত কষ্ট পাচ্ছে, পালানোর কোনো জায়গা নাই, সন্তান পাশে বসে পানি মুখে দিচ্ছে। বর্ণনা করা হয়েছে ওই সময় যদি আটলান্টিক মহাসাগরের পানি ওই ব্যক্তির মুখের মধ্যে দেওয়া হয়, পানি শুকিয়ে যাবে, তবু তার তৃষ্ণা মিটবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামের জান যখন কবজ করার জন্য আজরাইলকে নির্দেশ করা হলো, আজরাইল শুধুমাত্র তার একটি হাতের ভয়ানক দৃশ্য দেখাইছে। দৃশ্য দেখানোর পরে পালানো চেষ্টা শুরু করে দিয়েছে, বাঁচার চেষ্টা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, সমস্ত দিক থেকে যখন গ্রেপ্তার হয়ে গেল, শেষ পর্যন্ত চোখগুলো আকাশের দিকে তাকাতে ফেল ফেল করে তাকাচ্ছে। চোখের দুই ধার দিয়ে পানিগুলো দুনিয়াতে আসে। পাশে স্ত্রী বসে আছে, কন্যা বসে নয়নে কাঁদে, আব্বু তোমার জবান কেন বন্ধ হয়ে গেল, তুমি কেন কথা বলছো না, চোখ দিয়ে কেনই বা তোমার পানি ঝরছে। আমার ভাইরা, এমন সময় সমস্ত দুনিয়ার আয়োজন কমপ্লিট, বাড়ি আছে, ঘর আছে, সন্তান আছে, সব ঠিক, কিন্তু বিদায়ের সময় একটু সময়ের ব্যবধানে সকলেই কিন্তু পর হয়ে যাচ্ছে। দুনিয়াতে থাকতে আল্লাহ বুঝাই দিচ্ছেন, গোলাম তোমার রক্তের গরমে মানুষ ভয়ে থরথর করে কাঁপত, তোমার কথাতে মানুষ থরথর করে কাঁপত, তোমার হুঙ্কারে মানুষ ন্যায় অন্যায় বুঝতো না, তোমার হুকুম মেনে চলতো। তুমি দুনিয়াতে আসো, কিন্তু সমস্ত শক্তি জিরো। আমি যে আল্লাহ, সকল শক্তির আধার, সকল শক্তির মালিক, তুমি দুনিয়া থাকতে বুঝে নাও সমস্ত শক্তির মালিক আরশে আজমের মালিক, হায়াত মৌতের মালিক যিনি, তিনার নাম যেন কি? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে কথাই বোঝাচ্ছেন, আদরের গোলাম, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার জায়গা আছে, জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সন্তান পাশে আছে, সকলেই চতুর্দিকে ঘিরে আছে, কিন্তু তোমাকে রক্ষা করার মতো তাদের সামান্যতম ক্ষমতা নাই। একটু সময়ের ব্যবধানে ক্ষমতা পায়া তুমি হুঙ্কার ছড়ো,
কালোরে ছেড়ে দাও, এ লোক আমার। কি বলে কি বলে না, অহংকার দেয়, কথা বলে, কিন্তু আজরাইল তোমাকে দিন ধরবে, সেদিন তোমার অহংকার কোথায় যাবে? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবা, চোখ দিয়ে শুধু পানি ধরবে, জবান আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিয়ে সমস্ত শক্তি জিরো করে দুনিয়া থেকে বিদায় নিবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, যেহেতু জিরো হতেই হবে, সকল শক্তি যেহেতু আল্লাহর হাতে, তারা আসুন না ওই শক্তিশালী রাজাধিরাজ সম্রাটের সম্রাট আল্লাহর কাছে আমরা ফিরে যাই। আমরা কি এতটুকু ওয়াদা করতে পারি না যে আজরাইল যে কষ্ট দিয়ে আমার জান বের করে নেবেন? এখানে জান বের হচ্ছে না, কষ্ট দিয়ে। এত কষ্ট শুরু হয়ে গেল, সকল মানুষ আতঙ্কিত হয়ে যায় যে কেন এত কষ্ট হচ্ছে, কি অপরাধ, এরকম বলে কি বলে না? বলে এই লোকটা সমাজে অন্যায় করেছে, এই জন্য এই কাজটা হচ্ছে, এই লোকটা বেনামাজি ছিল, এই জন্য এটা হয়েছে, এই লোকটা সুদ খাইতো, এই জন্য এটা হয়েছে, এই লোকটা জিনা করতো, এই জন্য শাস্তি হচ্ছে, এই লোকটা বেপর্দায় তার স্ত্রীকে চলাফেরা করাইতো, সেই জন্য এটা ঘটনা ঘটেছে, এই লোকটা সেই লোক যেই লোক অন্যায় ভাবে ক্ষমতা টিকানোর জন্য অশ্লীল কাজ, অবৈধ কাজ তার হাত দ্বারা সংগঠিত হয়েছে। মানুষ জীবিত থাকা অবস্থাকে তার লানত দিতেই থাকে। দুনিয়ার মানুষ যদি লানত দেয়, তাহলে ফেরেশতার বুঝি দিবেন না? দিবেন নাকি? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান কষ্ট করে যখন নেওয়া হলো, কষ্ট করে যখন নেওয়া হলো, এমন সময় এই রূহটা নিয়ে যাচ্ছে ইল্লিনে নেওয়ার জন্য আসমানে। আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত দরজা বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ বলি, বন্ধ করে দেওয়া হয়। তার মানে এই রূহটা এত দুর্গন্ধযুক্ত, মানে ফেরেশতারা পর্যন্ত বলতেছে এই রূহটা আমরা বহন করতে পারবো না। আসমানে যখন পৌঁছে যায়, সমস্ত রহমতের ফেরেশতারা দরজা বন্ধ করে দেয়। আসমান থেকে ঘোষণা হয়ে যায়, এর ঠিকানা ইল্লিয়িনে না, এর ঠিকানা হচ্ছে সিজ্জিনে, অর্থাৎ মাটির নিচে, 7 তাবক জমিন মাটির নিচে। সায়েন্স গবেষণা করে বলতেছে যে মাটির নিচে দুজক, মাটির নিচে কি দুজক। কিছুদিন পূর্বে দেখলেন না, গবেষণা করে খুঁড়তে 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 একবারে নিম্নদেশে চলে গেল। যাওয়ার পরে একটা আওয়াজ ভেসে আসলো যে মরে গেলাম, মরে গেলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, চিৎকার। এই চিৎকার শুনে ওখানে তারা পালিয়ে শেষ পর্যন্ত ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মাটির নিচে চিৎকার আসতেছে কোথা থেকে? ওই রূহ, এই রূহগুলো সেখানে জমা হচ্ছে। তাহলে আমরা কি এখানে, আমরা কি চাই যে আমাদের আত্মাগুলো ইল্লিয়িনে চাই না সিজ্জিনে চাই? জোরে বলেন। যদি সিজ্জিনে না চাই, ইল্লিয়িনে চাই, তাহলে পরে আমাদেরকে আল্লাহর বিধান মানতে হবে তথা আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে, নইলে কিন্তু আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন না, মউত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমরা মানুষ যখন মউত হয়ে যায় তখন কি দোয়া পাঠ করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই লোক দুনিয়াতে আছে, দেখেন খেলা, দেখেন দুনিয়াতে আছে, সামান্যতম নিঃশ্বাসটা বের হয়ে গেছে, নাম হচ্ছে জালাল, পরিবর্তন হবে লাশ। পরিবর্তন কি? লাশ। তার মানে এটা আল্লাহ বোঝাচ্ছে যে তোমার নামের বড়াই করো না, নাম দিয়ে কিচ্ছু হয় না, তোমাকে লাশ হয়ে কবরে যাওয়া লাগবে। মানুষ এসে আদর করে বলেন না যে মুয়াজ্জিম সাহেবকে দেখাও, কিংবা জালাল হুজুরকে দেখাও, কিংবা আমি যদি মরে যাই শাহিন আলমকে দেখাও, এই কথা বলবে না। লাশটা কোথায় গো? লাশটাকে দেখাও। তার মানে হলো, ও দুনিয়ার গোলাম, তোমরা শোনো যে দুনিয়াতে থাকার পরেও তোমার নাম পরিবর্তন করে দিবে দুনিয়াবাসী। কে করে দিবে? দুনিয়াবাসী পরিবর্তন করে দিবে। যাকে তুমি আপন ভাবতেছো, সন্তান আপন, স্ত্রী আপন, আমার কন্যা আপন, বাবা আপন, মা আপন, কেউ আপন না। মরে যাওয়ার পরে শুধু আয়োজন করবে, খুব দ্রুত তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, কবরের ব্যবস্থা করো। কথা বলেন ঠিক কিনা? নিজের স্ত্রী বলবে তাড়াতাড়ি
কাফনের কেনার ব্যবস্থা করো, নিজের সন্তান বলে তাড়াতাড়ি বাঁশ কাটার ব্যবস্থা করো, নিজের কন্যা বলবে আমার বাবাকে তাড়াতাড়ি সুন্দর করে গোসল করানোর ব্যবস্থা করো। সকলে আমরা বলতেছি সকলে আপন, কিন্তু আপন না। আপন একজন, তিনি হচ্ছেন কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ যে আপন এটা বোঝাচ্ছেন যে এখন তোমার দুনিয়ার সমস্ত খেলা শেষ, আমি যে আপন, আমি ছাড়া কবরে তোমার কেউ নাই। অতএব আল্লাহকে যদি আমরা আপন বানাতে চাই, তাহলে আল্লাহর আপন প্রিয় জিনিসগুলো মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর আপন প্রিয় জিনিস আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, সেই কিতাবের নাম কি? জোরে বলতে হবে। এই কোরআন মাফিক জীবন আমরা চালাবো ইনশাআল্লাহ, কোরআন মাফিক সমাজ চালাবো ইনশাআল্লাহ, কোরআনের রাজ কায়েম করার পক্ষে থাকবো ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে চলতে গিয়ে যে জীবন যায়, এই জীবনটা আল্লাহর দপ্তরে কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া চেয়ে ক্ষমা চেয়ে সংক্ষিপ্তভাবে যে আলোচনা করলাম, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। 1 মিনিট বেশি হয়েছে, ক্ষমা চাই। আর আমার জন্য দোয়া করবেন। আমি কাবার মেহমান হয়ে সামনের সপ্তাহ চলে যাব। এই 1টি বছর চলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহর হস্তে মাফ করে দিন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে সহজ হওয়া তথা কবুলিয়তে হওয়া যেন কবুল করেন। দোয়া চেয়ে ক্ষমা চেয়ে সকলের দোয়া করি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।